একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাইকে গেছে, দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ, কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে। ব্যাপারটা কি? দরবেশ কাঁদে কেন? প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন, তাকিয়ে আছে কেন? মহিলার চিন্তা জাগলো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বাংলা কবিতার অনুবাদ করেছেন। একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করি মম ঝরিল নয়ন। হেসে কহে সেরূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ। বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। হে রূপসী মেয়ে, তোমার জন্য আমি কান্দি, একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী রচিল এই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেবো না। আল্লাহর কসম আমি কান্দিছি, তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর। যার চোখ দিলাম দেখার জন্য, চোখ কি জন্যে? এখন এই চোখ দুটো যদি কুমিরের মতো আল্লাহ গোল বানাই দিতেন, চোখ গোল এরকম কুমিরের মতো, দেখতে বিশ্রী হতো। চোখ দুটোকে আল্লাহ টানা টানা করেছেন, চোখের উপরে ভুরু লাগিয়েছেন, তাতে আবার পশম দিয়েছেন, চোখে পিসি দিয়েছেন, চোখের ভিতরে মণিটা কালো করেছেন, তার চতুর্দিকে সাদা অংশকে নীলাভ করেছেন যাতে কালোটা আরো ফুটে ওঠে। সুবহানাল্লাহ বিহামদি। কত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আল্লাহর রহমতের ওয়াজ সারা বছর করলেও তো ফুরাবে না। এত রহমত, এত দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ আল্লাহ কি সুন্দর করে বানালেন। আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্য তো ঠিক, কিন্তু সেই ধৈর্যের অর্থ কি? এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, তাহলে আমার আরেকখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ভালাই দেয়। এর নাম সবর না। সবর হলো বিপদে আপনি হতাশ হবেন না, বিপদে ভেঙে পড়বেন না। খাবারের জরুরত হলো তুমি কি খাবে, সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন শুকায় গেছে, বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রৌদ্রের তাপে জমিন শুকায় গেছে। এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজায় দেই? আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। সমুদ্রের পানি, লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায়, মেঘমালায় পরিণত হয়ে যায়। বাতাসকে বলি এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে। মেঘ চলে এলো। আল্লাহ বলেন ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল। রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যার নাম রহমান। জোরে বলেন তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না। ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন।
এখন মাছ হলো, গোশ হলো, মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার? লবণ কার? মরিচ কার? হলুদ কার? পেঁয়াজ কার? সুবহানাল্লাহ বিহামদিহি। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে, তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে দিয়েছেন কিনা? সুতরাং রহমানের দাবি হচ্ছে, আল্লাহর রহমানিয়াতের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া। যত শিক্ষা আল্লাহ দিয়েছেন, যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন, সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যত দয়া, যত নিয়ামত, যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য, আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি? জোরে বলেন কি? কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া। খবর হচ্ছে মহা ক্ষতি থেকে বাঁচার জন্য 4 নম্বরের বিষয়, এটা হলো কয়টা কথা আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে? বলেন না কয়টা? 4টা। তার একটা হলো কি? 2 নম্বরে কি? আমলে সালেহ। 3 নম্বরে কি? হকের দাওয়াত। 4 নম্বরে কি? সবর। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ধৈর্য ধরতে হবে, অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে, সহিষ্ণুতার সাথে। সব নবীদের উপর বিপদ এসেছে, কিন্তু কোন নবী, কোন পয়গম্বর এই বিপদে অধৈর্য হন না। ঠিক তো 4 দিন, আর আজকে বলা হলো জীবন আমাদের ব্যর্থ, জীবন আমাদের ক্ষতিগ্রস্ত। এই জীবন যদি আমরা সবল করতে চাই, তাহলে 4টি আমল করা লাগবে, ঈমান আর আমলে সালেহ। আর আমাদের করা লাগবে আমলে সালেহের সাথে হকের দাওয়াত আর সবর ইখতিয়ার করতে হবে। এই সবর যদি করতে পারি, জিহাদের ময়দানে লোক যদি কম হয়, বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন লোক যদি তোমাদের মধ্যে সাবির হয়, ধৈর্যশীল হয়, তাহলে 200 লোকের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। 20 জন যদি হয়, 200-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেব। যাদের ময়দানে সবর ইখতিয়ারকারী লোকদেরকে আল্লাহ পাক জয়যুক্ত করবেন বলে ওয়াদা করেছেন। বিপদে ধৈর্যধারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ হচ্ছে সেই সব ধৈর্যধারীদের জন্য, সবর ইখতিয়ারকারীদের জন্য, যারা বিপদ আসলে বলে, কি বলে? পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা আমরা পড়ি কখন? কেউ মরে গেলে বলে, আর পড়ি না। সমস্ত বিপদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা তো জানিও না, দোয়া সব মুখস্থ করে মানছে, অনেক মানুষ অনেক দোয়া মুখস্থ করছে, কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না।